नमस्कार बंधुरा हावा बार्ता चैनले आपनादेर प्रत्येकके स्वागत जानाच्छि। এই মুহূর্তের আপডেটটি সবথেকে বড় আকারে যেটা দেখা যাচ্ছে যে 19 তারিখে একটি লো প্রেসার এরিয়া তৈরি হচ্ছে উড়িষ্যা সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এছাড়া সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে। তার জন্য পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে 3 দিন ভালো রকম বৃষ্টিপাত আসতে পারে এখনো পর্যন্ত এই খবর পাওয়া যাচ্ছে। তো কোন কোন জেলাগুলোতে কবে বৃষ্টিপাত আসতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর একটু আগে কি জানালেন সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তার আগে 18 তারিখের যা পূর্বাভাস রয়েছে অর্থাৎ আজকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে ঘূর্ণাবর্ত তো তৈরি হয়ে গেছে এবং ঘূর্ণাবর্তের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যার দিকে বৃষ্টি এগিয়ে আসছে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকের জন্য যা পূর্বাভাস আজকে রয়েছে বলা হয়েছে বিরাট কোনো বৃষ্টির সম্ভাবনা আজকে নেই, কোনো কোনো জায়গায় হালকা হালকা বৃষ্টি হতে পারে এমনটাই পূর্বাভাস আজকের দিনটা রয়েছে। অর্থাৎ আজকে যে প্রত্যেকটা জেলাতে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে সেরকম কোনো খবর নেই। তবে যেটা সিস্টেম দেখাচ্ছে মেদিনীপুর এছাড়া রয়েছে অন্যান্য পার্শ্ববর্তী কিছু কিছু জায়গায় হালকা হালকা বৃষ্টি হতে পারে। বর্ধমান রয়েছে, বীরভূম রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে, সেখানেও খুব হালকা বৃষ্টি কোনো কোনো অঞ্চলে হতে পারে। তাই সেই অর্থে আজকে দক্ষিণবঙ্গে কোনো রকম বৃষ্টি ভালো ধরনের সম্ভাবনা নেই। এবং 19 তারিখের যা তথ্য রয়েছে 19 তারিখে সতর্কবার্তা কিছু কিছু জেলাতে দেওয়া হয়েছে, সেখানে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যে সমস্ত জেলাগুলোতে সতর্কবার্তা এই মুহূর্তে আবহাওয়া দপ্তর দিয়েছেন সেই জেলাগুলোর নাম রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি। এই 3টি জেলার দিকে বলা হয়েছে হালকা মাঝারি বৃষ্টি হবে। এর পাশাপাশি তারা যেটা বলছেন যে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোর দিকেও আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। শুক্রবার 19 তারিখের এই রয়েছে তথ্য। অন্যদিকে উত্তর 24 পরগনা, নদিয়ার দিকেও হালকা মাঝারি কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। তবে অন্যান্য জেলাগুলো এখনও রয়েছে, যেমন বীরভূম রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে, এছাড়া পশ্চিম বর্ধমান, সঙ্গে রয়েছে পুরুলিয়া, পূর্ব বর্ধমান। এই জেলাগুলোর দিকে সেরকম 19 তারিখই প্রচণ্ড বৃষ্টি বা মাঝারি বৃষ্টির সম্ভাবনা নেই। কোনো কোনো জায়গায় হালকা ধরনের বৃষ্টি হতে পারে, ঝোড়ো হাওয়া দিতে পারে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে 20 তারিখ থেকে একটা বড় পরিবর্তনের সূত্রপাত হবে, কারণ সিস্টেমটি আস্তে আস্তে এগোবে, যার জন্য পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে 20 তারিখে বৃষ্টি বাড়বে। তবে যে সমস্ত জেলাগুলোতে 20 তারিখে বৃষ্টিপাতের বেশি সম্ভাবনার কথা ওয়েদার অফিস জানাচ্ছেন, তবে এখান থেকে এখনও সেরকম কিছু দেখা গেল না। তবুও তাঁরা বলছেন 20 তারিখে একটু ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এছাড়া পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের দিকে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে। তবে সিস্টেম দেখাচ্ছে বৃষ্টি হবে, কিন্তু ভারী বৃষ্টির সেরকম কিছু 20 তারিখের দিকে দেখতে পাওয়া যাচ্ছে না, যদিও এটার পরিবর্তন অবশ্যই হতে পারে, সম্ভাবনা বেশি রয়েছে পরিবর্তন হওয়ার। অন্যান্য জেলাগুলোতে হালকা মাঝারি যেমন রয়েছে বর্ধমান রয়েছে, নদিয়া রয়েছে, এছাড়া বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি চলবে, এটা আবহাওয়া দপ্তর বলেছেন। তবে আমরা যেটা দেখতে পাচ্ছি 21 তারিখই দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টি হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। 21 তারিখে প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টি বাড়বে। আর কিন্তু এই রকম গরম ভাব বা রোদ ঝলমলে আকাশ থাকার সম্ভাবনা 21 তারিখের দিকে থাকছে না। 21 তারিখে বলা হয়েছে এখনও পর্যন্ত যা তথ্য সিস্টেম থেকে যেটা দেখতে পাওয়া যাচ্ছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া সর্বত্রই কিন্তু বৃষ্টি বাড়বে, মূলত মাঝারি বৃষ্টি। তবে যেটা দেখতে পাওয়া যাচ্ছে মেদিনীপুর, ঝাড়গ্রাম এছাড়া সংলগ্ন বাঁকুড়ার দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে। এটা 21 তারিখের তথ্য আমরা পাচ্ছি মোটামুটিভাবে দুপুর থেকে বিকালও বা সন্ধ্যার মধ্যে। সারা রাতের যা পূর্বাভাস রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সন্ধ্যা রাত পর্যন্তই বৃষ্টি হবে, তারপর রাতের দিকে বৃষ্টিটা কমে যাবে। তবে 21 তারিখে বেশ কিছুটা বৃষ্টিপাত হতে চলেছে এবং বর্ধমান জেলার দিকেও মাঝারি থেকে একটু মাঝারি ভারী সম্ভাবনা থাকছে। 22 তারিখের দিকের যা তথ্য আমরা পাচ্ছি তাতে 22 তারিখ, 21 তারিখ মাঝ রাত থেকে 22 তারিখের মধ্যে উপকূলবর্তী জেলাগুলোর দিকে ভালো রকম বৃষ্টি হবে, যেমন 24 পরগনা, মেদিনীপুর অর্থাৎ দীঘা, মন্দারমণি, সুন্দরবন এই সমস্ত জায়গার দিকে। এর পাশাপাশি 22 তারিখে দুপুর থেকে রাতের মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে পশ্চিম দিক এবং উপকূল এই বিভাগগুলোর দিকে, অর্থাৎ আরও পরিষ্কার করে বলা ভালো, যেমন রয়েছে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, এছাড়া রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জেলাগুলোর দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এবং ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টি বাড়বে, বিশেষ করে জামশেদপুর, রাঁচি এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তাই 21 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ছে, 22 তারিখে আরও বৃষ্টি। তবে উত্তর 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম এই জেলাগুলোর দিকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, এমনটা সম্ভাবনা। কলকাতা, হাওড়া, হুগলির দিকেও একটু ভারী বৃষ্টি হতে পারে। তাই দেখতে পেলাম আমরা 21 এবং 22 তারিখে ভালো রকম বৃষ্টি, এবং 23 তারিখের যা পূর্বাভাস আমরা পাচ্ছি 23 তারিখে আরও বৃষ্টি বাড়তে পারে। সম্ভাবনা রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোর দিকে প্রচণ্ড বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এটা 23 তারিখের আপডেট, এবং সারা দিন 23 তারিখের যা আপডেট আমরা পাচ্ছি তাতে প্রত্যেকটা জেলাতে মাঝারি বৃষ্টি হবে। তবে পশ্চিম দিকের জেলাগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর দিকে ভারী বৃষ্টি, ঝাড়গ্রামের দিকে ভারী বৃষ্টি, পশ্চিম মেদিনীপুরের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই এখনো পর্যন্ত দেখলাম 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ দক্ষিণবঙ্গে ভালো রকম বৃষ্টি চলতে পারে, উপকূলবর্তী জেলা, পশ্চিম দিকের জেলা। তবে এর পাশাপাশি যে আপডেট আমরা পাচ্ছি, পূর্ব বর্ধমান রয়েছে, মুর্শিদাবাদ, বীরভূম এই জেলাগুলোর দিকে প্রধানত 23 তারিখ শেষ রাত থেকে 24 তারিখের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আশা করছি বুঝতে পারলেন যে আপডেট আমরা পাচ্ছি 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ এই 4 দিন দক্ষিণবঙ্গে ভালো রকম বৃষ্টি আসছে। এবার ঝেঁপে বৃষ্টি, বর্ষার বৃষ্টি। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টি চলবে, কোথাও কোথাও হালকা মাঝারি। আলিপুরদুয়ার, কুচবিহারে একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে, নিচের দিকের জেলাগুলোর মধ্যে হালকা হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া যে আপডেট রয়েছে 19 তারিখেও হালকা মাঝারি বৃষ্টি তো চলবেই ওপরের প্রত্যেকটা জেলাতে। উত্তর পশ্চিম আসামে মাঝারি ধরনের বৃষ্টি, গোয়ালপাড়া, গুয়াহাটির দিকে, মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই, হালকা বৃষ্টি হতে পারে। 20 তারিখ, 21 তারিখ উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে, প্রত্যেকটা জেলার দিকেই অধিকাংশ জায়গা বৃষ্টি হবে, যেটা আমরা দেখতে পেলাম। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার একটু ভারী বৃষ্টি। আসামের ক্ষেত্রে উত্তর পশ্চিম আসাম, উত্তর পূর্ব আসামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুরে একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে, দক্ষিণ দিনাজপুর, মালদহের অনেক জায়গা বৃষ্টি হবে, এমনটাই পূর্বাভাস আমরা পাচ্ছি। হালকা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তাই 20 তারিখ, 21 তারিখ উত্তরবঙ্গের জেলাগুলোতে বেশ কিছুটা বৃষ্টি বাড়বে, তবে অতি ভারী বৃষ্টি নয়, মূলত মাঝারি মানের বৃষ্টি হবে, কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে। এই পর্যন্ত রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য একটা পূর্ণাঙ্গ আপডেট। সুতরাং বোঝা গেল পশ্চিমবঙ্গের কি আপডেট রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে 20, 21 তারিখে, তবে অতি ভারী নয়, মাঝারি থেকে একটু ভারী। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি আসছে 21, 22, 23, 24। এছাড়া উত্তর পূর্ব ভারতের যেমন রয়েছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের যে আপডেট রয়েছে 19 তারিখ থেকে বৃষ্টি বাড়বে ত্রিপুরার দিকে হালকা মাঝারি। তবে 19 তারিখের পর, বিশেষ করে 20 তারিখের পর থেকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে ভারী বৃষ্টির সম্ভাবনা। এর পাশাপাশি বাংলাদেশের আপডেটটিও আপনাদের দেখাবো। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেটা বলেছেন প্রথমেই জানিয়ে দিই, তারা বলছেন যে রংপুর, এছাড়া ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হবে আজকে 18 তারিখে, কোথাও কোথাও একটু মাঝারি ভারী হতে পারে। রাজশাহী সঙ্গে ঢাকা এখানে কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া রয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এখানে 2-1 জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো 18 তারিখে দেখার আমরা চেষ্টা করব কী কী দেখতে পাওয়া যাচ্ছে। আপাতত যে প্রচণ্ড বৃষ্টি হবে তেমনটা কিছু দেখা যাচ্ছে না বাংলাদেশের দিকে, তবে ময়মনসিংহ, সিলেট, রংপুর এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা গেল। এবং ত্রিপুরার ক্ষেত্রে যা আপডেট আমরা পাচ্ছি, ত্রিপুরার ক্ষেত্রেও বৃষ্টির সম্ভাবনা যে প্রচণ্ড এমনটা নয়, হালকা মাঝারি বৃষ্টিটা চলবে। এই রয়েছে আপডেট, মূলত সেটা রয়েছে আজকে মাঝ রাতের পর থেকে, অর্থাৎ আজকে মাঝ রাতের পর বাংলাদেশের উত্তরাঞ্চল এবং ত্রিপুরা, ভারতবর্ষের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে হালকা মাঝারি বৃষ্টিটা হবে। তবে 20 তারিখ থেকে যেটা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন, অর্থাৎ আগামী 5 দিনের আপডেটে তারা বলছেন দেশে ঝড় বৃষ্টির প্রবণতা বাড়বে, কারণ একটি লঘুচাপের সম্ভাবনা রয়েছে। 19 এবং 20 তারিখে আমরা দেখতে পেলাম ত্রিপুরার দিকে ভালো রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বাংলাদেশের দিকের যে আপডেট রয়েছে সেখানে জানা যাচ্ছে উত্তরাঞ্চলগুলোর অনেক জায়গায় বৃষ্টি হবে এবং দক্ষিণাঞ্চলও বৃষ্টি বাড়বে আস্তে আস্তে। আর ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই বিভাগগুলোর দিকে হালকা থেকে মাঝারি কিছু কিছু জায়গায় বৃষ্টি বাড়বে। তবে 21 তারিখ থেকে বাংলাদেশ এবং ভারতবর্ষের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই রাজ্যগুলোর দিকে বৃষ্টি কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি শুরু হবে, কারণ একটি লঘুচাপ তৈরির সম্ভাবনা রয়েছে 19 তারিখের দিকে, তার জন্য এরকম একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে। দেখতেই পাচ্ছেন 21 তারিখের দিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম দক্ষিণাঞ্চলগুলোতে সব থেকে বেশি বৃষ্টি বাড়বে। ভারতবর্ষের বিশেষ করে উত্তর পূর্ব ভারতের দক্ষিণ দিকের রাজ্যগুলো ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। 21, 22, 23 তারিখে এইরকম একটা পূর্বাভাস রয়েছে। তাই 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ ত্রিপুরাতে আবার ভারী বৃষ্টির সম্ভাবনা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে ভারী বৃষ্টি। 22 এবং 23 তারিখে বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা বিভাগে প্রচণ্ড বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়া বইবে। কিন্তু রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এখানে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দু এক জায়গায় একটু ভারী হতে পারে, কিন্তু দক্ষিণাঞ্চলগুলোর অনেক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। আর এই রকম বৃষ্টি চলতে পারে বিশেষ করে 23 তারিখ এবং 24 তারিখ পর্যন্ত জুলাই মাসে। এখনও পর্যন্ত এই রকম আমরা আপডেট পাচ্ছি। আপডেটটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।